প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানের উজ্জ্বল একটা ভবিষ্যৎ হোক। সন্তানের সুন্দর একটা ভবিষ্যতের জন্য যে সন্তানকে ছাড়া বাবা মায়ের একটা দিনও চলতো না, সেই কলিজার টুকরা সন্তান নারী ছাড়া ধনকে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে সেই কলিজার টুকরা সন্তানকে দূর প্রবাসে পাঠিয়ে দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সময় বাবা মাকে স্বার্থপর হয়ে যেতে হয়। আমার ভাগিনা দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে, আজ একদিন হয়ে গেছে। এই ভিডিওটা ছিল আমার ভাগিনার প্রবাস জীবনে পাড়ি দেওয়ার আগের দিন করা, তার সাথে আমার শেষ ভিডিও। তার যাওয়ার কথা ছিল রোজার ঈদের পরপর, কিন্তু তার একটা কাগজে একটু প্রবলেম থাকায় তার যেতে যেতে কোরবানি ঈদের পর হলো। তো শেষবার কোরবানি ঈদ সে আমাদের সাথে করে গেল। আল্লাহ যেদিন চাইবে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনলে আমরা আবারও তার সাথে ঈদ উদযাপন করতে পারবো। ভাগিনাকে দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে চাউলের রুটি তৈরি করছিলাম। রুটিগুলো আমি অল্প করে সেঁকে নিয়েছিলাম যাতে খাওয়ার আগে আবার সেঁকে নিতে পারে। হালকা একটু সেঁকে নিলেই হয়ে যাবে। আর এখানে ছিল নারকেলের নাড়ু, যেগুলো আমার বড় আপা তৈরি করেছে। দুলাভাই আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে বাসার সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছিল। এই নান রুটিগুলো আজকে কিন্তু বাইরে থেকে কিনে আনা হয়েছে। সবসময় আমরা চেষ্টা করি নান রুটি বাসায় তৈরি করতে, তবে আজকে যেহেতু আমরা কাজে সবাই ব্যস্ত ছিলাম আর সবার মন মানসিকতাও তেমন একটা ভালো ছিল না, যেহেতু আমার ভাগিনা চলে যাবে মনটা খুবই খারাপ লাগছিল। মনের অজান্তে চোখে কেন যেন পানি চলে আসছিল, কারণ বাবাকে আবার কবে দেখতে পারবো কাছ থেকে জানি না। এমনি তো ভিডিও কলে তো দেখাই হবে, কিন্তু সামনাসামনি কবে যে আর দেখতে পাবো তা জানি না। আসলে বয়স দেওয়ার সময়ও বারবার গলাটা ধরে আসছিল। বাবার ছবিগুলো যখন দেখছিলাম, ভিডিওগুলো যখন দেখছিলাম, খুবই কষ্ট লাগছিল। তো সবাই একসাথে খাওয়া দাওয়ার করার পর দুলাভাই কাঁঠাল নিয়ে আসছিল আর সেগুলাই বসে খাচ্ছে। এটাই ছিল সবার সাথে আমার বাবার একসাথে দেশে থাকতে করা শেষ ভিডিও। খাওয়া দাওয়া শেষ করে আমার ভাই সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল, কারণ তার 12টার মধ্যেই বাসা থেকে বের হতে হবে, মানে রাত 12টা। বৃহস্পতিবার রাত 12টায় আমার ভাগনা বাসা থেকে বের হয়, আর ওর ফ্লাইট ছিল শুক্রবার ভোর 5:30টার দিকে। তো বাসা থেকে 12টার মধ্যে বের হতে হবে। এখানে আমার ভাগিনার প্রয়োজনীয় সব জামা কাপড় এবং খাবার দাবার যেগুলো বাসা থেকে দিয়ে দেওয়া হয়েছিল। মায়ের মন চায় যে সন্তানের সাথে অনেক কিছুই দিয়ে দিতে, বাসার খাবার দাবার, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন থাকে। ও প্রায় 27 কিলোর মতো জিনিসপত্র ওর সাথে নিতে পারবে, তো এর মধ্যেই সব কিছু রাখার চেষ্টা করেছে। ওর প্রয়োজনীয় সব জিনিসপত্র জামা কাপড় গুছিয়ে দেওয়ার পর কিছু খাবারও তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ছিল মিষ্টি, নাড়ু, গরুর মাংস, মুরগির মাংস, গরুর মাংসের কোরমা, পিঠা, আরও অনেক ধরনের খাবার তার সাথে দিয়ে দেওয়া হয়েছিল, যেন আমার বাবা সেখানে গিয়ে খেতে পারে। কয়েকদিন যেন তার রান্না বাড়া করতে না হয়। আসলে ছেলেদের জীবনটা কতটা কষ্টের, এর ভবিষ্যৎ তাদেরকে নিজের হাতেই করতে হয়। আর নিজের ভবিষ্যৎ করার জন্য তাকে তার পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, সব কিছুই ছেড়ে প্রবাসের মাটিতে পাড়ি জমাতে হচ্ছে। সব কিছু গোছানো হয়ে গেলে আমার ভাগিনাও রেডি হয়ে গেছে। ভাগিনাকে বিদায় দিচ্ছি, এই বিষয়টা ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন বারবার হু হু করে কেঁদে উঠছে। তো রাত প্রায় 12টার দিকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার ভাগিনা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। সাথে তার ছোট ভাইও গিয়েছিল, সালমানও গিয়েছিল তার ভাইকে বিদায় দেওয়ার জন্য। সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন যেভাবে তাকে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন ঠিক সেভাবেই যেন আবার আমাদের সবার মাঝে ফিরিয়ে নিয়ে আসে। সে সবাইকে যেভাবে দেখে গেল, এসে যেন আবার সবাইকে সে অবস্থাতেই ফিরে পায়। মাত্র 45 মিনিটের মধ্যে তারা কিন্তু আমিনবাজার থেকে এয়ারপোর্ট পৌঁছে গিয়েছে, কারণ যেহেতু রাত 12টার দিকে ছিল, মানে গভীর রাত, তখন রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল। আর এয়ারপোর্ট পৌঁছানোর পর দুই ভাইয়ের একসাথে এটাই ছিল শেষ ভিডিও। ভাইরা একসাথে থাকলেই দুজন খুনসুটিতে মেতে থাকতো সবসময়। আল্লাহ যেন দুই ভাইকে আবার এক করে দেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।